বোমা বিস্ফোরণ, একটা বাচ্চা মেয়ে মারা গেল, মানে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে রক্ত ঝরবে। যারা করেছে সবাই জানেন তো, গণনার আগেই এই ধরনের হত্যালীলায় বেপরোয়া, এবং এদের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি। ঠিক 2021 সালে 2রা মে গণনা সমাপ্ত হওয়ার আগেই বিকালের উঠিয়ে দিয়েছিল যে মমতা ব্যানার্জি জিতে গেছে। তারপরে আমার এলাকাতেও একই জিনিস সৃষ্টি করেছিল। এটা বেপরোয়া গোষ্ঠী, এবং এদের সব কিছুতেই ছাড় আছে, কারণ এরা তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক, এবং এই কারণে পুলিশও প্রোটেকশন দেয়। আর সর্বোপরি বড় ছাতা তো আছে, আমব্রেল্লা, মুখ্যমন্ত্রী আছে। একটাকে ধরেছে গট আপ করে, তৃণমূলের লোকরা তুলে দিয়েছে। না, কেন দায় নিতে যাবে? উনি তো দায় চাপিয়ে দেন অন্য লোকের উপরে। কোনো খারাপ জিনিসের দায় ভার তো উনি নেন না, কখনো নেন না। টিএমসি যে এতগুলো ভোট পেল এবং এত ভোটে জিতল, কি বলবেন? প্রথম কথা হচ্ছে উপনির্বাচন। আপনি যতগুলো উপনির্বাচন হয়েছে, কি কায়দায় ভোট হয় সবাই আপনারা জানেন। আর পশ্চিমবঙ্গে কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট ওয়েতে ভোট দিচ্ছেন। হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি। 2024 সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন, তাহলে হিন্দু কনসলিডেশন 54% হয়েছিল। আর আজকের উপনির্বাচন যদি দেখেন, এখানে ওরা 1 লাখ ভোটে জিতত। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে 50-এর নিচে। ওর বাবা জিতেছিল 47-এ, ও জিতেছে 49-এ। তা আমি আপনাকে বলি, আসতে দেন। এখানে দলের থেকেও মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে। সাগরদিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলে। মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে দাঁড় করিয়েছিল বলে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল। ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অধীর চৌধুরীকে তারা ভোট দেয়নি, যিনি বাংলা বলতে পারেন না, যার ক্রীড়াক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না, তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা, যেহেতু তিনি মুসলমান। অতএব স্বাভাবিকভাবে এখানে মুসলিম ক্যান্ডিডেটকে, এই কালীগঞ্জেই আপনি দেখতেন যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত তাহলে হয়তো কাবিল উদ্দিন শেখ জিতে যেত। এই যে কমপ্লিট ধর্মীয় ভাবে ভোট দেওয়া, এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে। 19-এ একটু শুরু হয়েছিল, 21-এ আরও বেড়েছে। তারপরের প্রত্যেকটা ভোটে এর প্রতিফলন ঘটেছে, এবং সেই একই প্রতিফলন আপনি আজকে এখানে দেখতে পেয়েছেন। আমি যেটা আপনাকে বলি, বিজেপি তো 42%-এর মধ্যে ঘোরাঘুরি করেছে। আমি যাই, সুকান্তবাবু যান, শ্রমিক ভট্টাচার্য যান, আমরা তো এর বাইরে ওই এলাকায় বিজেপি প্রায় নিষিদ্ধ ছিল। স্থানীয় কার্যকর্তারা মঞ্চ মাইক বাঁধলে, পতাকা টাঙালেই তো নেতারা বা পদাধিকারীরা গিয়ে সভা করবেন বা কর্মসূচি করবেন। কমপ্লিটলি 58% জায়গায় কোনো পোস্টারিং, ওয়ালিং, ডোর ক্যাম্পেনিং বা কোনো স্তরে যারা প্রচারে যায় তারা নিষিদ্ধ ছিল, বিজেপি কমপ্লিট নিষিদ্ধ ছিল। আমরা ঘোরাফেরা যা করেছি 42%-এর মধ্যে করেছি। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি তো আগে থেকেও বলেছি যে এই হিন্দু কনসলিডেশনটা
খুব মানে এর যে এটাকে তো সামগ্রিক বলা যাবে না, সবসময় আমাদের মতো করে বলবো সেটা তো নয়, কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে, ইটস এ ভেরি গুড সিগন্যাল। এইটা যদি 26-এ পশ্চিমবাংলার বিশেষ করে 220 সিটে, যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন, মুসলিমরা ফ্যাক্টর হবে না। 220 অ্যাবাভ মুসলিম ভোট আছে 102টা সিটে, 30% অ্যান্ড অ্যাবাভ। তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে, 30%-এর উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট 21-এ বিজেপিও জিতেছে, সংখ্যাটা কম হলেও। কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে 74। বাকি 220 সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন, ওরা ভোট দিতে কম গেছেন, তার মধ্যে 3টে কারণ আছে। আমরা সেটা আগেই জানতাম। এক হচ্ছে উপনির্বাচন, উৎসাহ নেই। আমাদের 8-10 হাজার পরিযায়ী শ্রমিক হিন্দু বলেছে আমরা যাব না, জেনারেল ইলেকশনে যাব। এটাতে তো সরকার পরিবর্তন হবে না, আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে, আপনারা জিততে পারবেন না। যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল, পালপাড়া বলে একটা জায়গা আছে, তারা সবাই আপনার চলে গেছে। দ্বিতীয়ত, আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি। আমাদের সব বুথে অত সাউন্ড ওয়ার্কারও নেই। স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয়, সে কাজে কোনো কোনো বুথে হয়েছে, আবার কোনো কোনো বুথে হয়নি। ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স 1,10,000। হিন্দু ভোট পোল হয়েছে 66%। টোটাল হিন্দু ভোট পোল হয়েছে 72,600। বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে 52,710। পার্সেন্টেজ হচ্ছে 72.60, মানে অ্যাপ্রক্স 73% ধরে নিতে পারেন। এবং যে 109টা বুথ হিন্দু ডোমিনেট, তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি। সেই তালিকাতে আপনি দেখুন, একটা বুথ নাম্বার 12 পলাশি 2, টোটাল ভোটার 592, পোল হয়েছে 351, আমরা পেয়েছি 132। মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিড পেয়েছে, বাকি 108টা বুথে আমরা বিজেপি লিড পেয়েছি। আউট অফ 309, 109 বুথ কমপ্লিটলি ডমিনেট বাই হিন্দু। সেই 109টা বুথের মধ্যে বুথ নাম্বার 12, ওখানে আমরা কম পেয়েছি, 132টা ভোট পেয়েছি, পোল ভোট 351, টোটাল ভোট 592। বাকি 108টা বুথে দেখুন, আমি লাস্ট বুথ বলছি 309 ফরিদপুর, টোটাল ভোট 680, ভোট পড়েছে 481, বিজেপি 314। 308 ফরিদপুর, টোটাল ভোট 1052, ভোট পড়েছে 755, বিজেপি 484। আপনি এই রকম করে যদি আরও দেখেন বড় বড় বুথগুলোতে, ধরুন বড় চাঁদনগর, যেখানে এই পাশে একটা ঘটনা ঘটেছে, টোটাল ভোটার আছে বুথ নাম্বার 39, 1264, পোল হয়েছে 948, আমরা পেয়েছি 681। মানে হিন্দু কনসলিডেশন 73% কালীগঞ্জে। এবং এই ধরুন, আমরা যদি বাইরে থাকা পরিযায়ী শ্রমিক এবং ভোটের দিন বুথে বেশি ওয়ার্কার বের করে এই পোলটাকে যদি আমরা 85%-এ নিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের ভোট আরও অনেকটা বাড়ত। স্বাভাবিকভাবে এই 109টা বুথের মধ্যে 108টা বুথে আমাদের লিড হয়েছে। এবং এই যে বাইফার্কেশনগুলো হয়েছে দেখুন, এটা কিন্তু মুসলিম বুথ যদি আপনি দেখেন, সেটার লিস্টটা আমি এই মুহূর্তে আপনাদের দিতে পারছি না, পরে দিতে পারবো। সেখানে কিন্তু আপনি দেখবেন যে আমাদের
এ ভোটে আপনার বিজেপি প্রায় 0 ভোট বা 1টা ভোট পেয়েছে, এরকম বুথের সংখ্যাও প্রচুর, অসংখ্য অসংখ্য। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আমাদের যে কোর ভোট ব্যাংক, আমরা হিন্দুদের পার্টি বলি না, কিন্তু মুসলমানরা আমাদেরকে হিন্দুদের পার্টি বলে। এই ধ্রুব সত্য কথাটা তো আর অস্বীকার করে ভাবের ঘরে চুরি হয়ে বসে লাভ নেই। আমি টক শোতে 2-1জনের বক্তব্য দেখছিলাম যে সবার কাছে রিচ হতে পারছে না মেন অপোজিশন পার্টি। রিচ তো উত্তরপ্রদেশেও দিল্লিতেও এদের মাইন্ড কনসেপ্টই আছে বিজেপি হিন্দুদের পার্টি। মোদিজির রেশন, কোভিডের ইঞ্জেকশন, আবাস, জল, শৌচালয়, এগুলো সবই নেব, আমার অধিকার, আমি নাগরিক। নিশ্চয়ই আপনি নাগরিক, আমরা কখনো অস্বীকার করি না। কিন্তু যখন নির্বাচন আসবে তখন বিজেপির পতাকা, ব্যানার, ডোর ক্যাম্পেনিং, বিজেপি প্রার্থী, বিজেপি কর্মী, বিজেপির নেতা, বিজেপির লাউডস্পিকার, নরেন্দ্র মোদীর ছবি, পদ্মফুল, সব কিছুই আমাদের এলাকায় নিষিদ্ধ থাকবে, কারণ বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি। তাই কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও তারা কিন্তু যে ভোট দিয়েছেন তার পোল ভোটের 73% আমরা সেখানে পেয়েছি। বাকি যে 20,000 মতো ভোট আমরা পাইনি, সেই 20,000 মতো ভোটের আমরা হিসাব করেছি। 8,000 ভোট আপনার 1,000 মতো নোটা পেয়েছে, 7,000 মতো লেফট কংগ্রেস পেয়েছে, আর তৃণমূল 12,000 মতো ভোট পেয়েছে। অর্থাৎ আমরা তো 72,600-র মধ্যে 52,710 পেয়েছি, 2,500 নোটাতে পড়েছি। তার মধ্যে অ্যাপ্রক্স আমাদের 900 950 মতো হিন্দু ভোট আছে। আর এইটা বাদ দিলে আপনার যে 18,000 18,500 ভোট থাকলো, তার 7,000 মতো ভোট সিপিএমের যারা হিন্দু ভোটার তারা তাদের জোটের প্রার্থীকে দিয়েছে। আর তৃণমূল সব পঞ্চায়েতেই তৃণমূল, প্রায় দেবগ্রামের একটা পঞ্চায়েত ছাড়া, সব মানে একটা না, ফরিদপুরের একটা ছাড়া, আর সব পঞ্চায়েতই 13টার মধ্যে 12টা তৃণমূল কংগ্রেস। সেখানে হিন্দু পঞ্চায়েত মেম্বার প্রধানরা মরিয়া হয়ে তারা তাদের মতো করে করেছে পুলিশের সাহায্য নিয়ে। তারপর তো গজা পেড়া আছেই, তাতে কোনো কাজ হয়নি। হালাল গজা পেড়া খাইয়েও হিন্দু ভোটে, ওই যে মমতা ব্যানার্জির যে টুইট, সর্বজাতি সর্বধর্ম 73% হিন্দু গজা পেড়াকে বর্জন করেছে। বাংলাদেশ হাই কমিশনার তিনি নবান্নে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো ঠিক জায়গায় গেছে, একদম সঠিক জায়গায় গেছে। ওপারে যা ইউনুস, এবারে তা মমতা। ওপাশে হিন্দুদের উপরে যা অত্যাচার করছে জামাত, হেফাজত, রাজাকার, ইউনিসের পুলিশ চুপ করিয়ে দাঁড়িয়ে দেখছে। এখানেও মোথাবাড়িতে যখন হিন্দু ঘর লুট হয় তখন পুলিশ থাকে না, 3 ঘন্টা পরে আসে। এখানেও ধুলিয়ান শামশেরগঞ্জে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয় তখন পুলিশ শাটারের তলায় থাকে। এখানেও রবীন্দ্রনগরে পুলিশের সামনেই হিন্দুদের রাস্তায় আঘাত দিয়ে তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া হয়। ঠিক জায়গায় গেছে। ওর কথার আমি উত্তর দিই না, ওর কথার আমি উত্তর দিই না। ওর শুধু এসিউসি করাটা বাকি আছে। এই বাই ইলেকশনে যদি এরকম ঘটনা একদম গরিব ঘটনা ঘটেছে, মানে 26-এর ভোট তার কয়েক মাস পরে, তারপরে কি হবে? এটা আশঙ্কা থেকে যাচ্ছে। দেখুন, বারে বারে আমরা বলেছি, আমি সোচ্চার হয়েছি আমার রাজ্যের বাস্তবিক পরিস্থিতি তুলে ধরার দায়িত্ব বিরোধী দল নেতা। আমি ইলেকশন কমিশনকে বারে বারে বলেছি যে আপনারা যদি ভোটের পরিবেশ তৈরি করতে না পারেন, এবং সেটা তাহলে হিন্দু যেখানে মাইনরিটি তাদের ভোট দিতে দেওয়া হবে না, এবং এই হবে। আজকে শুধু হিন্দু নয়, রামপুরহাটের বকটুই থেকে এই ছোট্ট যে ফুটফুটে একটি শিশু, তাকে এইভাবে খুন করে দেওয়া হলো নৃশংসভাবে, ছবির দিকে তাকানো যাচ্ছে না। এইগুলো হচ্ছে মানে আমাদের বিরোধী কেউ থাকবে না,
এই কারণেই তো মুসলিম বুথে 100-র মধ্যে 95টা ভোট তৃণমূল পায়। তামান্নাদের মতো অবস্থা হবে বলে।